শুধু শিকার করে নিয়ে আসেনি বন্ধু আমার, ওই গাধাটিকে শিকার করে নিয়ে আসার পরে তাকে আপনার জবাই করলো, মাংস করলো, গোস্ত বানিয়ে দিল বন্ধু আমার, তাকে টুকরো টুকরো করে গোস্ত বানিয়ে দিল বন্ধু। তারপরে তারা উনুনের উপরে চাপালো, উনুনের উপরে চাপিয়ে দিয়ে যত ইত্যাদি মশলা লাগে ওই খাবারটাকে, ওই গোস্তটাকে রান্না করার জন্য, খাবার উপযুক্ত করার জন্য যত রকম মশলা লাগে সমস্ত রকম আইটেম তার ভিতরে দিয়ে দেওয়া হলো। মাংসটা তৈরি হয়ে গেল, রান্না তৈরি হয়ে গেল বন্ধু আমার। তারা খাবার, সেই খাবার জন্য কেউ বা আপনারা একটা দেখতে পাওয়া যায় মাংস রান্না করে, কেউ জাল দেয়, কেউ উনুনে লুকড়ি ঠেলতে থাকে, কেউ মাংসটা লাড়তে থাকে, কেউ বলে এক পিস তুলে দে, স্বাদটা আমি চেখে দেখিনি, লবণ হয়েছে কি মরিচ হয়েছে, স্বাদটা গ্রহণ করি, স্বাদ আমি দেখেনি বন্ধু আমার। ঠিক সেই রকম ভাবে কেউ উনুনে জাল দিচ্ছে, আবার কেউ মাংসটাকে লাড়ছে, আবার কেউ উঠপিতে বসে আছে, আমি মাংসের স্বাদটা কেমন হয়েছে অনুভব করব। এই অবস্থা, মাংস তৈরি হয়ে গেছে বন্ধু আমার, মাংস তৈরি হয়ে গেছে, খাবার উপযুক্ত হয়ে গেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, তোমাদের ওই গাধার মাংসটা তোমাদের জন্য হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। নবীকে জানিয়ে দিলেন, নবী হে, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে জানিয়ে দাও, আপনি আপনার ওই সাহাবীদেরকে জানিয়ে দাও, উঠে গাধার মাংস খাওয়া হারাম হয়ে গেল বন্ধু আমার। শুধু তাই নয়, নবীকে আরো জানিয়ে দিলেন, নবীকে বলে দিলেন, নবী হে, শুধু তাই নয়, আপনি আপনার ওই সমস্ত সাহাবাদেরকে জানিয়ে দিন যাদের কাছে মুতা বিবাহ, তখন মুতা বিবাহ চালু ছিল বন্ধু আমার, যাদের কাছে ওই সমস্ত বিবিরা রয়েছে, ওই সমস্ত বিবিদেরকে আর যেন তারা ব্যবহার না করে। মুতা বিবাহ আজ থেকে হারাম হয়ে গেল বন্ধু আমার। মুতা বিবাহ কাকে বলা হয়? আপনি ধরে নিন কলকাতায় 1 মাসের জন্য কাজে গেছেন, কাজে গিয়ে একটা মহিলাকে আপনি মোহর দিয়ে বিবাহ করে নিলেন, আপনি তাকে ব্যবহার করলেন, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলেন, 1 মাস পরে আপনি আবার কলকাতা থেকে বাড়ি চলে আসলেন, অটোমেটিক তালাক হয়ে গেল, ওই মেয়েটি আপনার জন্য তালাক হয়ে গেল বন্ধু আমার। এই বিবাহটাকে মুতা বিবাহ বলা হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন নবীকে, নবী তুমি বলে দাও তাদের জন্য গাধার মাংস খাওয়া এবং মুতা বিবাহ দুটোই হারাম হয়ে গেল, তারা যেন এই বউ আর না রাখে। কি করবে তারা? যাদের ঘরে এই রকম মহিলা আছে তারা যেন তাকে বিয়ে করে নেয়, নতুবা তারা যেন ওই মেয়েটাকে তার বাপ ভাইয়ের কাছে পৌঁছে দেয়, তারা যেন বিয়ে করে নেয়, অথবা কি করে, তারা যেন তার বাপ ভাইয়ের কাছে পৌঁছে দেয়। যদি বিবাহ না করে তাহলে তার বাপ ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে। সঙ্গে সঙ্গে তারা আপনার সঙ্গে মেনে নিলেন, সঙ্গে কি করলেন? আপনি এতবার শুনে আসছেন বন্ধু আমার, আপনি শুনে আসছেন মদ হারাম, জুয়া হারাম, বিড়ি হারাম, তামাক হারাম, জর্দা হারাম, আপনি এতবার শুনে আসছেন, তারপর পরিবর্তন নাই বন্ধুরে আমার। কিন্তু তাদের মধ্যে দেখুন, মাংস তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, খাবার উপযুক্ত হয়ে গেছে, ওই মাংসটাকে কি করলো তারা, যেমনই কানে পৌঁছে গেল ওই মাংসটা হারাম হয়ে গেছে, সঙ্গে পাতলটাকে ধরে নিয়ে একটাও জিভ বাইরে দেখলো না বন্ধু আমার, মনে করলো না যে এই মাংসটা তো রান্না হয়ে গেছে, এটা খেয়ে নি, তারপর থেকে না হয় হারাম মেনে নিব। কিন্তু না, কানে সব খবর পৌঁছে গেছে, সঙ্গে তারা ওই মাংসের পাতলিটাকে উল্টে দিল, ফেলে দিল। তারা আর ভক্ষণ করলো না, তারা আর খেলো না, কেননা হারাম ঘোষণা হয়ে গেছে, কানে খবর পৌঁছে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, আমি
বন্ধুরে আমার, ঈমান আনয়ন করতে হবে তাদের মতো। কেন? আমরা ঈমান আনবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে আমাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি আমরা না করি, তাহলে আমাদের জন্য কঠিন ভয়াবহ আযাব রয়েছে। আমাদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছে, আমাদের জন্য কঠিন শাস্তির জায়গা রয়েছে বন্ধু। যাই হোক, তাহলে আমাদেরকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূল যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতে না পারি, তাহলে আমাদের জীবন কামিয়াব হবে না, আমরা নাকাম হয়ে যাব, আমরা কামিয়াব হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পরে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা তাকিয়াহুল বাইনা, হাত্তা তাকিয়াহুল বাইনা। তোরা এই বাইনাটাকে গ্রহণ করে নে, কোরআনকে তোরা গ্রহণ করে নে। এই বাইনা যদি গ্রহণ করে নিস, তাহলে তোদের মধ্যে কামিয়াব রয়ে যাবে। তারা ছিল কাফের, তারা ছিল মুশরিক, তারা ছিল কাফের, তারা ছিল মুশরিক। আর আমরা হলাম বর্তমান যুগে রাসূলের উম্মত মুসলমান। তারা কাফের মুশরিক ছিল, তাদের কানে খবর পৌঁছেছে, সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছে। কিন্তু বন্ধুরে আমার, আমরা মুসলমান, আমাদের কানে খবর পৌঁছানোর পরেও আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারি না। আল্লাহ রাসূলের আনুগত্য করতে পেরেছি? আমরা তো রাসূলের আশিক, রাসূলের প্রেমিক, আমরা সবাই দাবি করি। গত জুমার আগে জুমা বলেছিলাম মনে হয়, কথাটা আমার মনে আছে। আল্লাহ মুহাম্মদ আপনাকে লিখতে মানা করছি না, আপনি লিখুন, কিন্তু রাসূলের সঙ্গে আপনার পরিচয়টা মিলিয়ে দিন। রাসূলের সঙ্গে আপনি যে রাসূলকে ভালোবাসেন, আপনি রাসূলের ভালোবাসা আপনি প্রমাণ করুন আপনার কাজে কর্মে ব্যবহারে, তাহলে তো রাসূলকে সত্য আদৌ ভালোবাসা হবে। কিন্তু রাসূলকে ভালোবাসি মুখে, কাজে কর্মে ব্যবহারে কোনো প্রমাণ নেই, তাহলে কেমন ভালোবাসা, কেমন আস্তে রাসূল হলাম? বন্ধুরে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, আল্লাহর রাসূল যেটা বলেছেন, সেই মোতাবেক আমাদেরকে আনুগত্য করতে হবে। সেই মোতাবেক আপনাকে আমাকে দুনিয়ায় চলাফেরা করতে হবে, তাহলেই আমরা রাসূলের আনুগত্য করতে পারবো। তারা কাফের মুশরিকের, আল্লাহ রাব্বুল আলামিন তার বলছেন, হাত্তা তাকিয়াহুল বাইনা। ওরা কাফের মুশরিক, কিন্তু কানে যখনই খবর পৌঁছে গেছে তারা মেনে নিয়েছে। কিন্তু তোমরা তাদের মতো ঈমান আনয়ন করো, তাদের মতো ঈমান আনো। বন্ধুরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফাম মুতাহহারা ফি কুতুবিন কাইয়িমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের মাঝে এমন একটি কিতাব দিয়েছি, এমন একটি কিতাব দিয়েছি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। যেই কিতাব দিয়েছি, রাসূলুম মিনাল্লাহি, তোমাদের মাঝে এমন একজন রাসূলকে প্রেরণ করেছি, এমন একজন রাসূলকে প্রেরণ করেছি, যে রাসূল তোমাদেরকে কি করবে? সুহুফাম মুতাহহারা, সে সহিফা দিবে আমাদেরকে। তোমাদেরকে এমন একজন নবী পাঠিয়ে দিলাম, সে শুধু তোমাদেরকে সহিফা দিবে। এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূলের কাজ ছিল, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন পাঠিয়েছিলেন কেন? আপনারা জানতে পেরে গেলেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফাম মুতাহহারা। আল্লাহ বলছেন, আমি তোমাদের মাঝে এমন একজন নবীকে পাঠিয়েছি, সে তোমাদেরকে কি করবে? তোমাদেরকে সহিফা দিবে, তোমাদেরকে বলবে, তোমরা এই কোরআনকে গ্রহণ করো, তোমরা এই বাইনাকে গ্রহণ করো, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আলেম ওলামারা এই কথা বলছেন। আল্লাহ রাসূলের কাজটা এখন আলেমদের উপরে এসে পৌঁছেছে। আল্লাহ রাসূলের কাজটা এখন আলেমদের উপরে এসে পৌঁছেছে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদেরকে, তোমরা এই গ্রহণ করো। আল্লাহ রাসূল যে বলেছে, আল্লাহ যেটা বলেছে তোমরা গ্রহণ করো, বাইনাকে গ্রহণ করো, তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমাদের জন্য রয়েছে কি? তোমাদের জন্য রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের জন্য তাহলে রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদের জন্য রয়েছে জান্নাত, তোমাদের জন্য রয়েছে জান্নাত। কিন্তু যদি তোমরা না মানো, তোমরা তাদের মতোই মনোনয়ন না করো, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে নিশ্চয়ই, যদি আমরা আমাদেরকে বলছে আল্লাহ, আমাদেরকে যেটা বলেছে আল্লাহ আমল করতে, আমরা যদি আমল না করি, তাহলে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের ভিতরে পরিষ্কার বলে দিয়েছেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা ফিহা কুতুবুম কাইয়িমা, তোমাদের মধ্যে এমন একজন নবীকে পাঠিয়েছি, সে তোমাদেরকে সহিফা দিয়ে দিবে, সে তোমাদেরকে সহিফা দিবে, সে তোমাদেরকে, আর এই কিতাবের মধ্যে কি কোন সন্দেহের অবকাশ নাই, এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই। আল্লাহ কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন যে তোমরা যে বলছো এই কোরআনটা আল্লাহর নবী বানিয়েছে, এই কোরআনটা যে তোমরা বলছো, তোমরা কি করো? তোমরা একটা পবিত্র কোরআন 6666টি আয়াত তৈরি করতে হবে না, 6666টি আয়াত তোমাদেরকে তৈরি করতে হবে না, একটা সূরা সম্পূর্ণরূপে তোমাদেরকে তৈরি করতে হবে না, একখান সূরা তোমাদেরকে না তৈরি করতে হবে না, তোমরা মাত্র একটা আয়াত তৈরি করে দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন সেই কাফের মুশরিকদেরকে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা একটি আয়াত তৈরি করে দেখাও, একটি আয়াত তৈরি করে দেখার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানীয় সুধী মণ্ডলী, তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে যদি সত্যিকারে ঈমান করতে হয়, ঈমান যদি আনতে হয় তাহলে সেই সাহাবীদের মতো, সেই রকম সাহাবীদের মতো ঈমান আনয়ন করতে হবে। তাদের মতো ঈমান আনতে হবে, তাদের মতো ঈমান আনয়ন করতে হবে যেই সাহাবারা কানের সঙ্গে সঙ্গে খবর শোনা মাত্র হারাম মেনে নিয়েছে। আজকে আমরা জানি, আজকে আমরা জানছি যে আজকে মদ হারাম, আজকে আমরা জানি জুয়া হারাম, আজকে আমরা জানি আমাদের উপরে নামাজ ফরজ, যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নাম যেতে হবে, আমরা জানি, সব জানি, আমরা সব জানি, জানার পরও আমলে নেই, আমলে সরে আমরা আমল করি না। যদি আমলে অ্যাক্টিভ করতে না পারেন, আপনি আপনার জীবনে যদি বাস্তবায়ন না করতে পারেন, আপনার আমলে অ্যাক্টিভ না করতে পারলে নিশ্চিত জাহান্নাম যেতে হবে। রাসূলের কথাকে যদি মেনে নিতে না পারেন নিশ্চিত জাহান্নাম যেতে হবে। বন্ধু আমার, সম্মানীয় সুধী মণ্ডলী, দেখুন সেই যুগের কাহিনী, সেই যুগের সেই যুগের নতুন ঘটনা, সেই ঘটনাটা ঘটেছে রাসূলের যুগে, রাসূলের জামানায়। কিন্তু যখনই কোরআন 1450 বছর আগে এই কোরআন আল্লাহ নাযিল করেছেন গারে হিরায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে গারে হিরায় যে কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআন কতদিন আগে আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এই কোরআন যখনই তেলাওয়াত করব তখনই নতুন মনে হবে, যখনই শ্রবণ করব তখনই নতুন মনে হবে। কেন? কোরআনে এমন একটা মধু আছে, কোরআনে এমন একটা জাদু আছে, কোরআন শুনতে মধু, আনন্দ আছে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ঈমানের মধ্যে, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি অংশগ্রহণ করো। তোমরা কিছুটা আংশিকভাবে ইসলামকে গ্রহণ করলে আর অনাংশিকভাবে কিছুটা গ্রহণ করলে না, তা নয়। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সম্পূর্ণরূপে, সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ না করো তাহলে তো আপনি কিছুটা মানলেন আর কিছুটা মানলেন না, তাহলে হবে? সম্পূর্ণটাকে মানতে হবে। সম্পূর্ণ মেনে নিলে, আপনি জমিতে পানি দিচ্ছেন, ধান লাগিয়ে দিয়েছেন, 2 মাস পানি লাগবে, আপনি 1 মাস পানি দিলেন, তারপরে 1 মাস পানি দিলেন না, ধান সম্পূর্ণরূপে হবে না, ধান পাকানো হয়ে যাবে, ধান নষ্ট হয়ে যাবে। তো ঠিক তেমনই আপনার ঈমান আমলকে যদি মজবুত করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে, সম্পূর্ণরূপে আপনাকে কি করতে হবে? আমল করার সদা সর্বদা চেষ্টা চালাতে হবে, চেষ্টা করতে হবে। যদি সদা সর্বদা রাসূলের আনুগত্য করার চেষ্টা করতে পারে, আমাদের জন্য নিশ্চিত জান্নাত রয়েছে। সম্মানীয় উপস্থিতি, একটি ঘটনা শুনুন। একজন সাহাবী নয়, তিনি আপনার রাসূলের চাচা আবু জাহেল, রাসূলের চাচা আবু জাহেল, সে আপনার ছিল কি? সে আপনার কাফের। সেই জামানার কথা বলছি, শুনুন। সেই জামানার একজন নর নারী